আন্দোলনের ১৯তম দিনে অপসোনিনের চাকরিচ্যুত ও চাকুরিরত শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিয়েছে। এই মুহূর্তে কারখানার সামনে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। এরপরেও মালিকপক্ষ সংকট সমাধানে যথাযথ কোনো উদ্যোগ নিচ্ছেন না। সার্বিক বিষয়ে বিস্তারিত খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিধান সরকার। বিধান, অপসোনিন শ্রমিকদের দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কথা দর্শকদেরকে জানাচ্ছিলাম। এখন সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সংঘর্ষ হয়েছে কিনা আদৌ এই বিষয়ে একটু জানবো। আর মালিক পক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেছে কিনা, কি তথ্য রয়েছে সর্বশেষ জানাবেন। লাবণী, আজকের ১৯তম দিনের মতো যাদের চাকরিচ্যুত হয়েছে ঠিক তারা কিন্তু এখানে কিন্তু অবস্থান করছে। দেখছেন তারা কিন্তু এখানে কারখানার সামনে ১৯তম দিনের মতো অবস্থান করছে। এবং বিশেষ করে আজকে দেখছি তারা যে নারী শ্রমিক যাদের চাকরি হারা হয়েছে তারা কিন্তু ঝাড়ু নিয়ে অবস্থান করছে এখানে, যাতে করে অপর দিকে ঠিক ৫০ গজ দূরে তারা কিন্তু যারা এখানে যে চাকরিতে বহাল রয়েছে, যেসব শ্রমিকরা যারা আজকে এখানে 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 প্রবেশ করতে চায় তারা কিন্তু সেখানে কিন্তু ৫০ গজ দূরে ঠিক মুখোমুখি অবস্থানে রয়েছে। আমরা সকাল ৯টার দিকে দেখছি এখানে কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছিল, দফায় দফায় উত্তেজনা বিরাজ করছে। এদিক থেকে মাইকে এক পক্ষ স্লোগান দিচ্ছে, অপরদিকে এদিক থেকে অপর পক্ষ মাইকে স্লোগান দিচ্ছে, যার ফলে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনাকে দেখাতে পারি যে ঠিক ৫০ গজ দূরে আবার এই অপর দিকে যাদের চাকরি আজকের যারা চাকরি বহাল রয়েছে এবং যারা ঢুকতে চায় সেই শ্রমিকরা কিন্তু আজকে সেখানে কিন্তু আজকের অবস্থান করছে। তো সব মিলে মালিক পক্ষের সাথে আমরা যে কথাটা বলছি, মালিক পক্ষ বলছে যে তারা কিন্তু আসলে যাদের চাকরি আছে সেই কারখানা খুলতে চায় এবং কারখানা খুলে দেওয়ার জন্য তারা কিন্তু বলছে, এবং যার ফলে মালিক পক্ষ বা যেসব শ্রমিক যারা রয়েছে, মালিকের যে কর্মকর্তা তাদের সাথে কথা বলেছি, তারা গেল দিন প্রেস কনফারেন্স করছে। তারা বলছে যে তারা কারখানা খুলতে চায়, বিশেষ করে অফসোস লাইন যেটা লাইনটা তারা খুলতে চায়, কিন্তু এখানে যারা যে শ্রমিক রয়েছে যে চাকরিচ্যুত হয়েছে বা তারা কিন্তু এখানে কিন্তু খুলতে দিচ্ছে না। এবং যার ফলে একটা দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে। এবং প্রশাসনের সাথে আমরা কথা বলছি, তারা এখানে পুলিশ অতিরিক্ত রয়েছে পুলিশ, এবং তারা বলছে যে কোনো সংঘাতময় পরিস্থিতি হলে পর তারা সেই বিষয়গুলো দেখবে এবং তখনই তারা হস্তক্ষেপ করবে। কিন্তু এখন এই যে আজকের কিন্তু দুটো সড়ক, আপনার এই যে আগেতে একটা সড়ক বন্ধ ছিল, এখন কিন্তু দুটো সড়ক, আরো দুটো সড়ক এর সাথে যোগ হয়েছে, মোট ৩টি সড়ক কিন্তু বন্ধ হয়ে গেছে। এর আগেও আপনাদের বলেছি যে এখানে কিন্তু একটা ৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং এখানে কিন্তু আপনার এখানে 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 প্রতিনিয়ত এবং কোচিং সেন্টার রয়েছে বেশ কয়েকটি, যার ফলে কিন্তু এই জায়গাটায় মানুষের বেশ ভোগান্তি হয়। মানুষের ৩টি জায়গাতেই কিন্তু চলাচল করতে পারছে না। একদিকে যারা চাকরিতে আজকে যোগদান করবে তারা রয়েছে, অপরদিকে যারা এখানে যারা চাকরিচ্যুত হয়েছে তারা কিন্তু তারা ১৯ দিন ধরে এখানে অবস্থান করছে। সব মিলিয়ে একটা এমন একটা পরিস্থিতি, টান পরিস্থিতি এই যে প্রায় ১৯ দিন ধরে, এবং এখানে ৩ দিন ধরে তারা পরপর এখানে আসার চেষ্টা করছে, কিন্তু যারা চাকরি হারিয়েছে তারা কিন্তু তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না কারখানায়, যার ফলে কিন্তু এখন একটা এই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় এই উত্তেজনা থেকে যে সংঘাতের দিকে যেতে পারে, এটাই আসলে আমরা এখানে লোকজন বলছে এবং এর অবসান চাই, বিশেষ করে এখানে লোকজন যারা রয়েছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই এই বিষয়ে আরো তথ্য আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার।